অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খেতে বসে ময়না ননদ বলল, ভাবি ইলিশ মাছ পাতে নাও না, কেন নাও। ময়না খুশি হয়ে মাছ তোলার চামচটা ধরতে যাবে, ঠিক তখনই ওর শাশুড়ি বলে উঠল, বৌমা বোধহয় অবেলা মাছ খাবে না, মাংস আছে তো, দুটো একসাথে খেলে অমঙ্গল হবে। লজ্জা পেয়ে ইলিশের দিকে বাড়ানো হাতটা আস্তে করে সরিয়ে নিল ময়না। মাথা নিচু করে শুধু ঘাড় নাড়িয়ে নাড়িয়ে বুঝিয়ে দিল সে মাছ খাবে না। মুখ ফেটে বলতে পারল না, মা আরও ইলিশ খেতে ইচ্ছা করছে। এরকম কত কথাই তো সে আজকাল বলতে পারে না। ময়না জানে শাশুড়ি মা কেন তাকে মাছ খেতে দিল না, যেহেতু তার ছেলে এখনো অফিসে, তাই সে খেতে পারছে না বলে ময়নাকেও খেতে দেবে না। উনি প্রায়ই এমন করেন। ডাল দিয়ে ভাত শেষ হয়েছে, এবার সবারই ইলিশ ভাপা খাওয়ার পালা। একে একে সবার পাতে সেরে মাখানো ইলিশ উঠেছে, শুধু ময়নার পাটটাতেই ফাঁকা। মাছ ভাত দিয়ে পরের আইটেম মাংস, কিন্তু সবার আগে সে মাংস বা নেয় কি করে। পাতে ডালগুলো হাত দিয়ে নড়াচড়া করতে করতে আড়াল চোখে দেখল শাশুড়ি মা ইলিশের পেটি থেকে ডিমটা আলাদা করে ছোট দেওরের পাতে তুলে দিলেন। সকালে যখন সে নিজের হাতে সর্ষে কাঁচা লক্ষ্য আর কাঁচা সরষার তেল মেখে মাছগুলো ভপরার জন্য তৈরি করছিল, তখন কি অপূর্ব গন্ধ বের হচ্ছিল। মনে হচ্ছিল একটু টুকরো যদি এখনই খেতে পারতাম, কিন্তু সেই মাছ তার পাতে আসার সবার শেষে। যখন সবাই খাওয়া শেষ করে উঠে যায়, তখন ঠান্ডা হয়ে যাওয়া এক টুকরো মাছ তার ভাগ্যে জোটে। এতক্ষণে সরিষের ছাল উঠে যাওয়া, গরম পাপ মিলিয়ে যাওয়া আর খাওয়ার আনন্দটুকুও শেষ হয়ে যায়। চুপচাপ বসে থাকে ময়না, অপেক্ষা করে যতক্ষণ না সবাই তৃপ্ত করে মাছের শেষ টুকটুকু শেষ করে। আজও তার ব্যতিক্রম হলো না। খাওয়া শেষ করেই সবাই যখন হাত ধুতে গেল, তখন শাশুড়ি হাড়ির ঠেকানা তুলো দেখে বললেন, এই যে বৌমা, 2 টুকরো আছে, এই 2 টুকরো তোমার স্বামীর জন্য রেখে আরেক টুকরো খেয়ে নিও। ময়না শুধু মৃদু হেসে বলল, আচ্ছা। সেই হাসির ভেতরে কতটা অভিমান লুকিয়ে আছে সেটা কেউ বুঝল না। বিয়ের আগে ময়নার বাবার বাড়িতে এমন ছিল না। বাবা মাছ কিনে আনলে বাবা সবার আগে বলতেন, ময়নার জন্য একটা ভালো পিস রেখে দাও, ও মাছ খুব ভালোবাসে। ময়না হাসতে হাসতে বলতো, আমার জন্য আলাদা করে রাখতে হবে না। তবু বাবা রাখতে বলতেন, মাও সেটা রাখতেন। আজ সে কথাগুলো মনে পড়তেই বুকের ভেতরটা কেমন হু হু করে উঠল। খাওয়া শেষ করেই থালা ধুয়ে রান্নাঘর গোছাতে গিয়ে তার চোখের কোণে পানি জমে উঠল, কিন্তু সে কাঁদল না। এই বাড়িতে কাঁদলে সে জিজ্ঞেসে করবে না কি হয়েছে, বরং বরং বলবে, এত কান্নাকাটি করলে সংসার করা যায় না। বিয়ে হয়েছে মাত্র 8 মাস, এই 8 মাসে ময়না শিখে গেছে সংসারের সব কষ্টের প্রতিবাদ করা যায় না, কিছু কষ্ট গিলে ফেলতে হয়। তার স্বামী রাকিব মানুষ হিসাবে খারাপ নয়, বরং খুবই শান্ত, কিন্তু অফিসে সকাল 8টায় বের হয়ে রাত 7টার আগে বাড়িতে ফিরতেন না। বাড়িতে ফেরাও ক্লান্ত শরীর নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে। সংসারের ভেতরে কি কি হয় তা জানার সময় কিংবা সুযোগ কোনোটাই তার হয় না। ময়না কয়েকবার বলতে চেয়েছিল, অনেকবার ভেবেছিল বলবে, তার মা আমাকে সবার সঙ্গে বসে ঠিকমতো খেতেও দেয় না, কিন্তু কথাটা মুখে আনতে পারেনি, কারণ রাকিব সবসময় মায়ের প্রশংসা করে। আমার মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছে, মায়ের মনটা খুব নরম। এই কথাটা শুনলেই ময়না চুপ হয়ে যায়। সে ভাবে হয়তো সত্যি মায়ের মন নরম, শুধু সেই নরম মনটা তার জন্য নয়। সেদিন বিকালে বারান্দায় কাপড় মেলতে গিয়ে পাশের বাড়ির কাকিমার কথা কানে এলো। তিনি শাশুড়িকে বলছিলেন,
আপনার বৌমা তো দেখতে খুব শান্ত। শাশুড়ি হেসে উঠে দিলেন, শান্ত না হয়ে উপায় কি? আমাদের বাড়ির নিয়ম কানুন মেনে চলতে হয়। ময়না কাপড় মেলতে ভরণ করলো, কথাগুলো স্পষ্ট শুনতে পেল। তার মনে হলো এই বাড়িতে সে যে মানুষ নয়, নিয়ম মেনে চলার জন্য আনা একটা যন্ত্রণা। সেই দিন রাতে মানুষের আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল সে। এই মেয়েটি সে ময়না, যে এক সময় হেসে হেসে পুরো বাড়ি মাতিয়ে রাখতো, নাকি সে ময়নাকে কোথাও ফেলে রেখে এসে শুধু কাউকে বউ হয়ে বেঁচে আছে? এই প্রশ্নের উত্তর তার জানা নেই। তবে সে জানে এই নীরবতাও একদিন শেষ হবে। আর সেই দিনটাই অপেক্ষায় প্রতিদিনের মতোই সেই দিনও সে চুপচাপ আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সূর্য ওঠার আগেই উঠলাম, কিন্তু ময়নার বুকের ভেতরে জমেট বাঁধা মেঘটা আজ একটু বেশি ভারী লাগছিল। কাল রাতে ঠান্ডা হাওয়া যাওয়া সে ইলিশের টুকরোটা সে আর খেতে পারেনি। চুপচাপ আলগোছে সরে রেখেছিল। সকালে শাশুড়িমা রান্নাঘরে ঢুকেই হাড়ের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে তাকালো, কী ব্যাপার বৌমা? কালকের মাছের টুকরোটা তো তেমনই পড়ে আছে, খাওয়া এভাবে নষ্ট করতে আছে? আমাদের যুগ তা এসবই জুটত না। ময়না খুন্তি দিয়ে কড়াইয়ে পেঁয়াজ নাড়তে নাড়তে নিচু স্বরে বলল, কাল রাতে আর ক্ষুধা ছিল না মা। নবাবের বিটিদের আবার হেকুয়েত ক্ষুধা কমে যায়। শাশুড়ি মায়ের গলায় ঝাল জলের স্বরটা ময়নার কানে বিঁধল, কিন্তু সে আর কথা বাড়ালো না। প্রতিবাদ করার চেষ্টা মনেও নিজের পায়ে কুড়াল মারার এই 8 মাস সে তো ভালো করেই জেনে গেছে। দুপুরের দিকে রাকিব হুট করে অফিস থেকে ফোন করলো। প্রতিদিন এই সময়ে রাকিব ফোন করে না, তাই স্ক্রিনে নামটাও উঠতেই ময়না বুকের ভেতরটা একটু দোলা দিল। ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে রাকিবের ক্লান্ত স্বর ভেসে এলো, ময়না আর শরীরটা একটু খারাপ লাগছে, মাথাটা অসম্ভব ঘুরছে। বলল, হাফ ডে ছুটতে নিল বাড়ি আসছি, আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে। কথাটা শুনেই ময়নার বুকটা ছোক করে উঠল। রাকিব শরীর খারাপ জেনে যেন চিন্তা হলো, তেমনই অজানা আশঙ্কা তাকে ঘিরে ধরল। কিছুক্ষণ পরেই রাকিব বাড়ি ফিরে এলো। শাশুড়ি ব্যস্ত হয়ে উঠলেন, কি হয়েছে বাবা তোর? মুখটা এমন শুকিয়ে আছে কেন? রাকিব বিছানায় শুয়ে পড়ে বলল, কিছু না মা, কাল রাত থেকে প্রেশারটা মনে হয় একটু বেড়ে গেছে, প্রচুর দুর্বল লাগছে। ময়না চট জলদি রান্নাঘরে গিয়ে 1 গ্লাস লেবুর শরবত আর রাকিবের পছন্দের কিছু হালকা খাবার তৈরি করে নিয়ে এলো। শাশুড়ি মা তখন রাকিবের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। ময়না নিঃশব্দে ট্রেটা পাশের টেবিলে রাখলো। টেবিলের প্লেটের দিকে তাকিয়ে হঠাৎ বলল, মা আজ দুপুরে ময়না কি ধরেছে? গন্ধটা দারুণ আসছে তো। শাশুড়ি একটু আমতা আমতা করে বলল, ওই তো রুই মাছের ঝোল আর আলুর দম। তোদের জন্য তো আবার একটু ভালো মন্দ না করলে চলে না। রাকিব ময়নার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ময়না তোমার শরীরও তো ইদানিং বেশি কাহিল লাগছে। কাল রাতেও দেখলাম তুমি ঠিক মতো খেলে না। আজ চলো আমরা দুজন একসাথে বসে খাই, অনেক দিন তোমার সাথে বসে খাওয়া হয় না। রাকিবের মুখে একটা কথা শুনে ময়নার শাশুড়ির মুখটা মুহূর্তেই থমথমে হয়ে গেল। তিনি কথাটা ঘুরিয়ে নেওয়ার জন্য বলে উঠলেন, হ্যাঁ রাকিব, তোর শরীরটা ভালো না, তুই আগে খেয়ে একটু রেস্ট নে, বৌমা পরে খেয়ে নেবে। খান, এর তো কত কাজ বাকি। কিন্তু হাজ রাকিব নার সর বারান্দা, সে ময়নার হাত টেনে টানে
বসিয়ে বলল, না মা, কাজ তো সারা জীবনই থাকবে। ময়না, তুমি 3টা থালা নিয়ে এসো তো, আজ আমরা একসাথে খাবো। ময়নার থালা আনতে ঘরে গেল, তার চোখের কোণে আবার পানি জমে উঠল। তবে এবার অভিমান নয়, এক অদ্ভুত অস্থিরের, যে রাকিব এতদিন সংসারের ভেতরের সূক্ষ্ম অত্যাচারগুলো খেয়েই খেলেই করেনি, আজ তার সামনে একটু মিষ্টি ব্যবহার যেন ময়নার বুকে মরুভূমির মাঝে এক ফোঁটা বৃষ্টির মতো মনে হলো। রাকিব মাকেও খেতে বলল, কিন্তু তিনি না খেয়ে দাঁড়িয়ে রয়ে খাবার টেবিলে রাকিব নিজের থালা থেকে সবচেয়ে বড় আর ভালো মাছের টুকরোটা তুলল, ময়নার পাতে দিয়ে বলল, নাও, তুমি তো মাছ পছন্দ করো, আগে এটা খাও। পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ময়নার মুখটা তিতা হয়ে গেল। ময়না চাকিতে এবার শাশুড়ির মুখের দিকে তাকালো, সেই দৃষ্টি সম্পুষ্ট অসন্নত। সে আস্তে করে মাছের টুকরোটা মুখে দিল। আজ মাছটা আজ ঠান্ডা নয়, গরম ভাতের ভাপ আর স্বামীর ছোঁয়ায় আজ প্রথম এই বাড়িতে বসে একটা লোকমা শান্তিতে গিলতে পারল ময়না। তবে কি নীরবে এই দেওয়াল ভাঙতে শুরু করছে, নাকি রাকিবের এই সামান্য ভালোবাসা শাশুড়ির বুকে নতুন কোনো হিংসার আগুন জ্বলে দিল চলবে? গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।